হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখব। এরপরে আমরা গ্লাস গ্রেডিয়েন্ট একটা ডিজাইন করব আর তারপরে এসইওটা করে আমরা সরাসরি আপলোড দিব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। কোথা থেকে নিশ পাবেন, আপনাদের এটাই কমন প্রশ্ন হয় সবসময়। তো নিশ বলতে আমরা যদি এখানে ফুড লিখি, ফুড লিখে যদি ইন্টার দিই, দেখবেন যে ফুড রিলেটেড প্রচুর কালেকশন আছে এবং এটার কম্পিটিশন অনেক হাই। তো ফুডের মধ্যে আমরা যদি একটা করে স্পেস দিই, হেলদি ফুড, লেভেল ফুড, তারপরে ফুডের মধ্যে যদি আমি গুগলে যেও সার্চ দিই ফুড ফুড আইটেম এরকম করে সার্চ দিই, তাহলে কিন্তু আপনার এইখানে লিস্ট, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন তাহলে এরকম করে আপনাকে অসংখ্য বিষয় দিয়ে দিবে। তো সাপোজ আমরা একটা বিষয় নিয়ে যদি কাজ করি, ধরেন ফুড আইটেমের মধ্যে এটা এত গেল, এখন অ্যাপেল নিয়ে যদি আমি কাজ করি, তাহলে অ্যাপেল তো একটা ফুডের মধ্যেই, তাই না? তারপরে ড্রিঙ্কস এর মধ্যেও সবই কিন্তু ফুড, হ্যাঁ, একটা হলো খাবার, একটা হলো ড্রিঙ্কস, তো এগুলো সবই কিন্তু ফুডের মধ্যে। তো ফুড রিলেটেড আমি যদি এখানে অ্যাপেল লিখি, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। এবং এইভাবে কাজ করলে আপনারা হলো সেল, তো অবশ্যই আপনারা অল্প ফাইলও সেল জেনারেট করতে পারবেন। তো অ্যাপেল যদি লিখি, আমি অ্যাপেল লিখে দেখবেন যে কম্পিটিশনটা হয়ে আছে। তো এইভাবে কম্পিটিশনে আমরা যাব না। অ্যাপেলের যদি আমরা একটু অ্যাপেল লিখে স্পেস দিই, তাহলে দেখেন ডিজার্ট অ্যাপেল এরকম কিছু আসছে, বা পাই অ্যাপেল বা অ্যাপেল পাই এরকম। এখন অ্যাপেল পাই আসলো। অ্যাপেল পাইয়ের পরে যদি আমি একটু স্পেস, এখানে এটাও দেখেন 3,80,430, মানে কম্পিটিশন কিন্তু কমছে। এর আগে স্পেস যদি আমি একটু দেই, তাহলে ডিজার্ট অ্যাপেল পাই, মানে একটা দিয়ে বুঝাচ্ছি, আপনারা সবগুলো এইভাবে রিসার্চ করবেন, রিসার্চ করে আপনাদেরকে বের করতে হবে। এখন ডিজার্ট অ্যাপেল পাই আসলে দেখেন কম্পিটিশন আরেকটু কমে গেল, 1,66,602। এটা কিন্তু আগের ভিডিও আমি দেখাইছি, আপনি ওই ভিডিও দেখে আসতে পারেন, এবং এখানে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি 1,66,602। এখন আপনারা কি করবেন, একটু ফিল্টার করবেন। আপনারা তো সব রকম ফাইল দিবেন না, তাই না? ইলিস্ট্রেশন আলাদা আছে, ভেক্টর আলাদা আছে। তো এখান থেকে যদি আমি এখানে ইলিস্ট্রেশন নেই, আপনারা একটা শীট নেবেন, শীটে সবকিছু কাউন্ট করবেন, এক্সেল শীট, অথবা আপনারা একটা নোটপ্যাড নেবেন, নিয়ে এখানে সবকিছু লিখবেন যে কোনটা কোনটা আপনার কি কম্পিটিশনে আপনারা পাচ্ছেন। আপনাদেরকে লো কম্পিটিশনে নিতে হবে, কারণ এটা মনে করতে হবে আপনি এটা সাব নিশে কিন্তু আপনি এসছেন। এখন এটা বুঝতে হবে যে সাব নিশে আপনি এসছেন, আপনার মেন নিশ কিন্তু এটার ফুডটা কিন্তু আমার হাই কম্পিটিশনই, হ্যাঁ, এটা আমার সার্চে আছেই। তো এর মধ্যে অবশ্যই এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা মনে করেন না যে এটার সার্চ ভলিউম কমছে বলে এটাতে কেউ সেল করে না। এগুলোতে দেয়া আছে কম ফাইল, আপনাকে এগুলা ফাইল যখন বাড়তে থাকবে, আপনার সেলও বাড়তে থাকবে, এটা তখন কম্পিটিশন আস্তে আস্তে হাই হবে। এখন ইলিস্ট্রেশনে দেখেন 35,200 ফাইল আছে অনলি এখানে, এই ডিজার্ট অ্যাপেল পাই নিয়ে যদি আপনি কাজ করেন। আর এইখানে যদি আমি আরো একটু দেখি, ইলিস্ট্রেশনটা তুলে দেব ভেক্টরটা, তাহলে ভেক্টরে ক্লিক করলে এইখানে মাত্র 7,824। এইভাবে আমরা কিন্তু কম্পিটিশন গুলো কমাতে পারি। এরপরে আমি কি করতে পারি, নিচে আসলে আইকন শীট, এটা আইকন শীটে যেগুলো আছে, আর ইন্ডিভিজুয়াল আইকন, শুধুমাত্র যদি ইন্ডিভিজুয়াল আইকন নি, যে একটা শুধু সিঙ্গেল আইকন, তাহলে দেখেন এখানে 696টা ফাইল এটা। তাহলে আপনি কি করবেন, এখানে এখানে হলো আপনি ধরেন ভেক্টর ফাইল নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং ভেক্টর ফাইলের মধ্যে আপনি তো ডিজার্ট অ্যাপেল পাই নিচ্ছেন, এবং এরপরে আপনাকে ইন্ডিভিজুয়াল আইকন, যখন আপনি অ্যাডোবে কোনো কিছু আপলোড দেন, আপলোড দেওয়ার পরে ডান পাশে একটা আইকন থাকে, সিঙ্গেল আইকনটা, তো ওইখানে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা আইকন, সিঙ্গেল আইকনের মধ্যে আপনার এটা চলে গেল। আর আপনি যদি সিলেক্ট করে না দেন, তাহলে সব আইকনের মধ্যে ওটা ঢুকে যাবে, মানে পুরো আপনার ফাইলের মধ্যে চলে গেল। তাহলে এই আইকনে তখন আপনাকে সিলেক্ট করে দেওয়া লাগবে, কারণ আপনি সিঙ্গেল আইকন নিয়ে কাজ করছেন। সিঙ্গেল এর মধ্যে দেখবেন অনেকগুলাই সিঙ্গেল আইকন দিয়ে দিয়েছে, এগুলো আসলে উচিত না, এগুলো মানে অ্যাপ্রুভ করেও নিয়েছে, কিন্তু আপনার সিঙ্গেল আইকন বলতে একটাই আইকন হবে। তো এটা আপনার যখন কাজ করবেন, এইভাবে আপনাকে রিসার্চটা করে দেওয়া লাগবে। আমি তো ভিডিও বেশি বড় করব না, একটু আপনি আশা করি বুঝতে পারছেন, নাহলে একটু আগে পিছে করে আবার দেখবেন যে ডিজার্ট অ্যাপেল পাই, এটার মধ্যে আবার আপনাকে যেতে হবে, এরকম অন্যগুলো যখন সার্চ দিবেন, তারপরে আর আপনারা হালাল বলেন বলে, বা আমিও নিজেও কাজ করি বলে আমি হালালটাই দেখাচ্ছি, ঠিক আছে? এখানে পশু পাখি অন্য কিছুর আমি এটা করছি না। এখন এখানে অল তো থাকবেই, এরপরে আর যখন আপনি ইলিস্ট্রেশনে নিবেন, আবার একইভাবে দেখেন এখানে যদি আমি এটা তুলে দেই, ইন্ডিভিজুয়াল আইকন তুলে দিলাম, এখান থেকে ভেক্টরটা তুলে দিলাম। ইলিস্ট্রেশনে যদি আসেন, ট্রান্সপারেন্ট নিয়ে একটু, যেখানে ট্রান্সপারেন্ট আর আইসোলেটেড অ্যাসেট, ঠিক আছে, এটা দুই রকম আছে। এখন এখানেও দেখেন কম্পিটিশন কম, 2,612। আমি যদি ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করি,
এটাতে, তাও কিন্তু এটা আমার ভাবে আপনি সার্চ করবেন। আরো কম্পিটিশন কম হলেও কোনো সমস্যা নেই, 1000 এর নিচে হলে সবচেয়ে ভালো হয়। তো এরকম করে আমাদেরকে তো সার্চ করা লাগবে যে এই যে ট্রান্সপারেন্ট তুলে দিলাম, আইসোলেটেড দিয়ে দিলাম, কোনটাতে কত আসলে আসছে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন 202, অনলি 202, আইসোলেটেড এ শুধু 202। তাহলে এই ডিজার্ট অ্যাপেল পাই নিয়ে যদি আপনি কাজ করেন, ইলিস্ট্রেশন আপনি ফাইল দিবেন এবং আপনি আইসোলেটেড ফাইলই দিবেন, ট্রান্সপারেন্ট দিবেন না, ঠিক আছে, মানে জেপিজি দিবেন, তাহলে এখানে দেখেন এটা শুধুমাত্র 202টা রেজাল্ট আছে। তার মানে এটাতে যে সার্চ হয় না তা না, এটাতে ফাইল সংখ্যাই কম। যখনই আপনি দিবেন অবশ্যই আপনার সেল বাড়বে। হাই কম্পিটিশন নিশটাই কিভাবে আমি শর্ট করলাম এবং এটাতে লো কম্পিটিশনে চলে আসলাম এবং এখান থেকে আমি সেলস ভলিউম বাড়াতে পারবো, এটা আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে, আমরা গ্লাস গ্রেডিয়েন্ট করে দেখাবো। এর জন্য আমরা ফাইল নিউ, এটার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে ইলাস্ট্রেটরে গ্লাস গ্রেডিয়েন্টটা দরকার, আপনি একটু দেখালে ভালো হয়। তো এখানে আমরা 7000 নিব। এরপরে আমরা এখানে পিক্সেল 3000 আপনার ইচ্ছা মতো নিবেন, আমি জাস্ট এটা দেখানোর জন্য এখানে 300 পিপিআই থাকলো বা 150 করতে পারেন আপনি ইচ্ছা মতো। আপনার 8GB থাকবে, ক্রিয়েট করব আমরা। এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল নিব, একটা রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে এখান থেকে আমরা এটা এরকম করে চওড়া করে দিলাম। এখন আমরা একটু জুমটা ছোট করে নিব, একটু স্পেস ধরে রেখে একটু এটা নামাই, এটা আমরা ধরে একটু উপরে নিয়ে নেব এইভাবে, না হলে এটা আমরা বুঝতে পারবো না। এটার আমাদের দেখেন এইটা সাদা আছে ফিল কালার এবং এখানে স্ট্রোক কালারটাও হোয়াইট দিয়ে দেবো আমরা। এটা আমরা 18 করে দেবো। আমরা উইন্ডোজে যাব, উইন্ডোরে অ্যাপিয়ারেন্স, এখান থেকে ফিল কালারটা, এই যে ফিলটা আমরা গ্রেডিয়েন্ট করে দেবো। স্ট্রোকটা আপনাদের যদি কম বেশি থাকে তাহলে এখানে 18 বা 20 এর মধ্যে এখানে নিয়ে নেবেন। এরপরে আমরা অপাসিটি এখান থেকে একটু ক্লিক করবেন, করে এখান থেকে আমরা 20% করে দেবো। এখান থেকে আপনি আবার এটা এসেনশিয়াল করে নেবেন, তাহলে এখানে কিন্তু চলে আসবে। এখানে উইন্ডোজে দেখেন, আমি যদি এখন গ্রেডিয়েন্টে ক্লিক করি, এখান থেকে আমরা দেখেন এই যে লেফট সাইডে যেটা আছে গ্রেডিয়েন্ট স্লাইডার এটা আছে, আর রাইট সাইডে, তো রাইট সাইডের এটা আমরা ডাবল ক্লিক করলে কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেবো। এইখানে দেখবেন এখানে আসলে একটু প্লাস একটা চিহ্ন আসবে, তো এই প্লাসে ক্লিক করলে এরকম প্লাস 80তে আমরা ছেড়ে দেবো। এই যে এখান থেকে একটু কমাতে পারেন অথবা এখান থেকেও দিয়ে দিতে পারেন যে 80, তাহলে এখানে 80 চলে আসলো। এখন এইটার অপাসিটিও আমরা 80 করে দেবো, 80। এখানে আবার লেফট সাইডে একটা এই যে প্লাস নিয়ে একটু এখানে 20 করবেন। এখান থেকে আপনি এখন ছেড়ে দিয়ে আপনি এখান থেকে 20 করে দিতে পারেন, 20, তাহলে 20 সাইজটা হয়ে যাবে। আর এখান থেকে অপাসিটিও আমরা 20 করে দেব, ঠিক আছে, এখানে 20 থাকলো আর এটা যা আছে সেটা থাকলো। এখন আপনার মতো করে আপনি অপাসিটি কমে বাড়ে বিভিন্ন দিকে কিন্তু করতে পারবেন, আমি জাস্ট এখানে আপনাকে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। এখানে একটু কমে বাড়ে আপনি সবকিছু আপনার মতো করে একটু ক্রিয়েটিভিটি করতে পারেন। এখান থেকে আমি এখন যদি 45 দিয়ে দিই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্টার দিয়ে দিলাম, এইটা একটু আমরা কাট করে দেবো এখান থেকে, যতটুকু আপনার প্রয়োজন মোতাবেক এখানে করতে পারেন। এখন একটা শেপ আমরা আমাদের কমপ্লিট হয়ে গেল, একটা শেপ হয়ে গেলে এখন বাকি শেপগুলো আমরা করে ফেলবো। আর একটা আর্টবোর্ড নিব আমরা, এখানে 7000 বাই 3000, ওকে। এখন এইটা আমরা কালার স্ট্রোক নো স্ট্রোক করে দেবো। ফিল কালারটা এখান থেকে আপনারা ইচ্ছা মতো নিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা ওকে করে দিলাম। এখানে আমরা জাস্ট হলো এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করে এখান থেকে ব্যাকে দিয়ে দেবো, এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করে নেব, হয়ে গেল। এখন এখানে যদি আমি এটা নামাই দিই এখানে, এখন এখান থেকে আমরা একটা কাজ করে ফেললাম, বাকি কাজগুলো আমরা নিমিষের মধ্যে করে ফেলতে পারবো। এখন বিভিন্ন শেপ আমরা এখান থেকে নিতে পারি, এটা 5 এর জায়গাতে 10 দিয়ে দিই। এখন শুধুমাত্র আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এই টুলটা নিব, পেন্সিলটা জাস্ট এখানে ক্লিক করব, তাহলে ডিজাইনটা হয়ে যাবে। আপনি চাইলে এগুলা সিলেক্ট করে আপনারা এরকম করে একটু অল্টার ধরে একটু সিলেক্ট ছোট বড় করে নিতে পারেন। এখন আপনারা শিফট চেপে শুধুমাত্র এইটা এগুলো আপনারা গ্রুপ করে নিতে পারেন। এটা ডান বাটন ক্লিক করে গ্রুপ করতে পারবো অথবা কন্ট্রোল জি, এখানে এটা দিয়ে আমরা মিডলিং করে নেব। এভাবে আপনারা আরো বেশি এলিমেন্ট এখানে দিতে পারেন। তো এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এটা সেভ এজ করব, এখান থেকে ইলাস্ট্রেটর ইপিএস, এখানে একটা নাম দিব গ্লাস গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখানে এটা ইন্টার হয়ে গেছে, তারপরে এখানে 10, এখান থেকে আমরা এটা হাই দিয়ে দেবো, হাই রেজুলেশন আপনারা দিবেন, ওকে করব। আমরা এখানে ইপিএস সেভ করার পরে কন্ট্রোল অল্টার শিফট এস এটা চাপ দিলে এটা আসবে, অথবা আমরা ফাইল থেকে এক্সপোর্ট ফর সেভ ফর ওয়েব লিগাসি এটাতে আমরা ক্লিক করব, করে এখান থেকে জেপিজি
অপশনটা থাকবে, ম্যাক্সিমাম থাকলো। তারপরে আমরা এখান থেকে সেভ করে নিব। এখানে আমার অপশন চাইবে কোন জায়গাতে আমরা সেভ করব, সেভ ফাইলটা সেভ দিয়ে দিলে এখন আমাদের এখান থেকে দেখেন, এখান থেকে আমরা প্রপার্টিজে যাই, ডিটেলস, এখানে দেখেন 7000 বাই 3000 এই সাইজটাই চলে এসেছে এবং এখান থেকে আমরা এসইওটা করা নাই, এসইওটা আমরা এখন কমপ্লিট করে ফেলবো। আপনারা কিভাবে এসইও করবেন এবং আর ফাইলে কোনো কিছু কাজ করা লাগবে না, শুধুমাত্র এগুলো আপলোড দিলেই হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। বিগত ভিডিওতে আপনারা এখান থেকে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন, এগুলোতে আর্নিং হয় সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। কিভাবে আপনারা আর যে অটোমেটারটা ইনস্টল করবেন এবং এটা কাজ করবেন সবগুলো আমার এই ভিডিওতে দেখানো আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং ইনস্টল করে নেবেন। এরপর ইনস্টল করার পরে আমার এরকম আসবে অটোমেটারটার এখানে ইনপুট আউটপুট ফাইল দিয়ে দিতে হবে। এরপরে আমাদের এখানে এপিআই গুলা দিয়ে দিতে হবে, লোড এ গেলে লোড থেকে আমাদের এটা দিয়ে দিতে পারবো। তারপরে এখানে জেমিনিটা সিলেক্ট থাকবে। এরপরে আমার এখানে কিওয়ার্ড কতগুলো নিব, আপনি 50টা চাইলে 50 দিতে পারেন, কম চাইলে কম দিতে পারেন। আমি 4849 এটাই দিয়ে রাখি। ওয়ার্ক আর 20 আমি দিয়ে রাখলাম। ডিলে 10 সেকেন্ড এটা থাকবে। আর এখানে থিম ডার্ক, এখানে জেমিনি 2.5 প্লাস ফ্ল্যাশ দিয়েছি আমি, অন্যটা চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে কোয়ালিটি ডিটেল বলতে গেলে আপনার এখানে আপনার যে ডিসক্রিপশন আপনাকে টাইটেলটা দিবে সেই টাইটেলটা আপনার হলো একটু ডিটেইল হবে কিনা, আর না হলে সংক্ষেপে দিবে। সংক্ষেপে দিলে আপনি হলো লেস যাবেন অথবা ব্যালেন্সড, আপনার মিডিয়াম কোয়ালিটির আপনার টাইটেল দিবে। আর এটা হলো সবথেকে ছোট দিবে, আর এটা হলো একটু ডিটেইল দিবে। তো আমি ডিটেইল রাখি। আর এখানে এনাবল এটা ঠিক থাকবে। রিনেম ফাইল এখানে ওপেন রাখবেন, আর এটা বন্ধ থাকলে অটো ক্যাটাগরি রিনেম এখানে এটা দিয়ে রাখবেন। দেওয়ার পরে এখানে আপনার কোনো কিছু প্রত্যেকবার করলে আপনি ক্লিয়ার করবেন, আবার হলো স্টার্ট প্রসেস দিলে এখানে একটু প্রসেস হয়ে এই ফাইলটা ওকে হয়ে যাবে। এখানে দেখেন এটা ডান হয়ে গেছে। আমি এখন একটু মিনিমাইজ করি। দেখেন এখানে আপনাদের ফাইলটা সুন্দরভাবে টাইটেল, তারপরে এখানে আমরা প্রপার্টিজে যাই, এখান থেকে আমার এসইওটা করে ফেলেছে, টাইটেল এবং ট্যাগ এগুলো সবগুলো দিয়ে ফেলেছে। এখন এইটা আমার কোনো কিছু করা লাগবে না এবং এর সাথে আপনার মেটাডাটা সবগুলো দিয়ে দিবে, 1 2 3 আরএফ, অ্যাডোবি স্টক, ডিপোজিট ফটো, মিরি, শাটার স্টক, ভেক্টেজি সবগুলোর জন্য আপনাকে ফাইলটা দিয়ে দিয়েছে। এই ফাইলগুলো দিয়ে আপনি হলো পরে টাচ করে আপনি সিএসভি ফাইলটা অ্যাড করতে পারেন। এটা আমি দেখাই দিচ্ছি আপনাকে কোন মাইক্রোস্টক সাইডে কোনটা লাগবে। তো এখান থেকে আমি আপডেট করলাম, আপডেটে যে যদি আমি এখান থেকে এটা শুধু ছেড়ে দেই এখানে। আচ্ছা, এটা হলো আমার ড্রিমস টাইম। আপলোডে যাব, আপলোড কন্টেন্ট, এখান থেকে আমার এটা দিয়ে দেওয়া লাগবে। ভেক্টেজি ফাইল আপলোড, এখান থেকে দেখেন এইটা আমি দিয়ে দিলাম। একইভাবে যদি আপনি শাটার স্টকে করেন তাহলে এখানে আপলোড ফাইল একইভাবে আমরা জেপিজিটা এটা হলো শাটার স্টকে দিয়ে দেবো। ক্লিক করলে এখানে এই ফাইলটা চলে আসবে। এখানে দেখেন অ্যাডোবি স্টকে যদি আমরা আসি তাহলে এটা আপলোড হয়ে গেছে। এখন এটা আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট নো করতে হবে এবং এখানে আমার এখানে ক্রেডিট জেনারেটিভ এআই এটা ক্লিক করা লাগবে। প্রপার্টি অ্যান্ড পিপল অ্যান্ড প্রপার্টি এটা প্রত্যেকটা দিয়ে দিবেন। আর এখানে আপনাদের যেহেতু আপনারা নিজে তৈরি করেছেন সেক্ষেত্রে আপনার জেনারেটিভ এআই দরকার নাই। তারপর এটা না এটা দিলেও কোনো সমস্যা নাই, দিলে একটু সিকিউর থাকে। তারপরে এখান থেকে আপনার ভেক্টর দিয়ে দিতে হবে। যদি আপনি ভেক্টর করেন তাহলে এটা অটো আসবে। আর এখানে আপনার এখন এটা আছে আপনি এটা ইলাস্ট্রেশন করবেন। আর এখানে গ্রাফিক্স হিসেবে এটা অটো নিয়ে নেবে, যেটা কাজ করবেন আপনি এটা ক্যাটাগরি অটোই নিয়ে নেয়। আমি এটা কোনোটাই চেঞ্জ করি না। তো এখানে আমার দেখানোর বিষয়টা একটু নিচে নামলে দেখেন এখানে সুন্দরভাবে টাইটেলটা হয়ে গেছে, এখানে কিওয়ার্ড গুলো চলে এসেছে। আমার কোনো কিছু আর নতুন ভাবে করা লাগেনি। শাটার স্টকে দেখেন এখান থেকে যে ফাইলটা আমার আপলোড হয়েছে এটা আমি জেপিজিটাও করেছি, এটা ইপিএসটাও করেছি। আমি জেপিজিটা দেখাই দিচ্ছি। যেখানে দেখেন এখানে এই যে এটার ফাইল নামটা আছে আর এখানে ডেসক্রিপশনটা হয়ে গেছে। শুধুমাত্র আমাকে এখানে ক্যাটাগরিটা দিতে হবে। ক্যাটাগরিটা দিয়ে আমাকে এখানে কিওয়ার্ড দেখেন অটো চলে এসেছে। আর নিচে আসলে এখানে ফটোর জায়গাতে আমি শুধু ইলাস্ট্রেশন দিয়ে দেবো, দিয়ে আমার এটা সাবমিট করতে পারবো। তাহলে আমার এসইও কোনো কিছু টাচ করা লাগছে না। ভেক্টেজিতে যদি আমি আসি এখান থেকে দেখেন এটা ওকে হয়ে গেছে। তাহলে আমি এখানে অ্যাড ডাটাতে এখানে যখন আমি ফাইলটা দিলাম এখন আমি এটা ক্লিক করব। ক্লিক করে ডান পাশে আসবো। এআই জেনারেটিভ যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, আর যেহেতু আপনার নিজের হাতের কাজ করা এটার কোনো কিছু প্রয়োজন নাই। আর যদি এআই হয় তাহলে আমি দেখাই দিচ্ছি এখানে আদার্স এর জায়গাতে মিড জার্নি হলে মিড জার্নি, হুইস হলে হুইস এরকম লিখবেন, লিখে ইন্টার দিবেন। তারপরে এটা আমরা কোথায় দিব, প্রোতে দিব। এখানে প্রোতে দিবেন, দিলে এখানে এটা সাবমিটের জন্য দেখেন এটা টিক হয়ে যাবে। একটু নিচে নামলে আমি একটু দেখাই দিই। এই যে দেখেন আপনার টাইটেল অটো টাইটেল হয়ে গেছে। এখানে নতুন ভাবে টাইটেল কোনো কিছু করা লাগেনি। প্রোহিবিটেড টার্মস এগুলো যদি আপনি কোনো ডট টট এগুলো থাকে কোনো সময় লাস্টে, এগুলো আপনি একটু যদি কোনো সময় বলে তাহলে এটা একটু এটা মানে কেটে দিবেন। আর এখান থেকে নিচে একটু দেখবেন কোনো একটা ধরেন এরকম ভেক্টর টাইপের লেখাগুলো আমার এখানে মানে নেয় না, শুধুমাত্র এটা উঠিয়ে দিলেই হয়ে যাবে।
এটা আপনার সাবমিট করতে দিবে, আর কোনো কিছু করা লাগবে না। এখন সাবমিট, এই যে দেখেন টিক হয়ে আছে, এখন সাবমিট করলেই হয়ে যাবে। আমার দেখেন এই টাইটেল কিওয়ার্ড কোনো কিছু দিতে হয়নি, সেটা অটো চলে এসেছে। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। ড্রিমস টাইমে আমরা দেখাই দিব। ড্রিমস টাইমে এখানে যদি ক্লিক করি, এখানেও দেখেন টাইটেল চলে এসেছে, ডিসক্রিপশন চলে এসেছে, অটো কিওয়ার্ড সব চলে এসেছে। ফাইলটা আপলোড দিলেন, দেওয়ার পরে এখান থেকে অ্যাডিশনাল ফাইলের জায়গাতে ক্লিক করে এখান থেকে আপনাকে ফাইলটা দিয়ে দেওয়া লাগবে, ইপিএস ফাইলটা। সিএসভি ফাইল লাগছে না, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে সিএসভি ফাইলটা আপনার যখন আপনার ওখানে এসইও করলেন ওখানে দিয়ে দিয়েছে, আমি দেখাই দিলাম আপনাদেরকে। এইভাবে সকল প্ল্যাটফর্মে আপনি একবার এসইও করবেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।